আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। অনেক দিন পর আজকে ক্যামেরা ধরেছি, ভিডিও করতেছি। বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, বাসার সবাই জ্বর ঠান্ডা, মানে খুবই একটা খারাপ অবস্থা ছিল। আলহামদুলিল্লাহ এখন দুদিন ধরে একটু ভালো আছি, তাই ভাবলাম যে অনেক দিন ধরে ভিডিও বানানো হয় না, আজকে একটা ভিডিও রেডি করি। এখানে সকালে নাস্তার জন্য ঝাল চাপটি বানাবো, পেঁয়াজ কাঁচামরিচ সাথে আটা একটু লবণ দিয়ে একটা গোলা বানিয়ে নিয়েছি। এখন এই যে অল্প করে তেল দিয়ে ভাজবো, বেশি তেল দিব না, অল্প অল্প তেলে ভাজবো। কিছু ভাজা পোড়া করলে তেল অবশিষ্ট থাকলে যে বয়মটার মধ্যে ভরে রাখি। এখন এই চাপটিগুলা বানাই নিব। একটু বড় বড় করে বানিয়ে নিব। সকালের নাস্তা খেয়ে বাসার কিছু কাজ করেছি। এখন একটু দুইটা পেয়ারা কেটে নিয়েছি, পেয়ারা মাখা খাবো। এই জ্বরের মধ্যে কিচ্ছু ভালো লাগে না খেতে, যেটা মন চায় সেটাই চেষ্টা করি খাওয়ার জন্য। এখানে পেয়ারা মাখা খাবো, তো ভোরবেলায় যে কাঁচামরিচ কেটে নিয়েছি সাথে লবণ, আর এখন দিব বিট লবণ। কাসন্দ দিয়ে পেয়ারা মাখা সবাই একসাথে খাবো। এই জ্বরের মধ্যে এগুলোই ভালো লাগতেছে, ঝাল কিছু করতে ইচ্ছা করতেছে। আর এখানে যে দুপুরে রান্না করার জন্য খাসির বট, কলজা, ফ্যাপসা একসাথে কাটা আমার মা দিয়েছে বাড়ি থেকে। দুপুরবেলা ওই খাসির ভুড়ি, কলজা, ফ্যাপসা একসাথে সব কিছু কেটে কুটে আমার মা একদম রেডি করে দিয়েছে। এখন শুধু মশলাটা কষায়া বটটা রান্না করে ফেলবো। এখন আগে একটু পেয়ারা খেয়ে নিই। আমার কাসুন্দি দিয়ে পেয়ারা মাখাটা এখন খেয়ে নেব। বিসমিল্লাহ। পেয়ারা মাখাটা খেয়ে তারপর তো ভরে রান্না করতে যাবো। আর এই যে দেখেন বাইরের রোদের অবস্থা, প্রচন্ড রোদ বাইরে। আমার কাজটা শেষ করে আমি অনেকটা সময় যে জানলার পাশে বসে থাকি, খুব ভালো লাগে জায়গায় বসে থাকতে। ঠিক আছে, তাহলে খাবারটা শেষ করি, তারপর রান্নাঘরে দেখা হবে। দুপুরে রান্না করতে চলে আসছি। এখানে তেল দিয়েছি পরিমাণ মতো। আগে আমি খাসির ভুড়িটা রান্না করে নিব। এখানে যে ভুড়ি কলজা ফ্যাপসা ভালো করে ক্লিন করে পরিষ্কার করে তারপর হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছে। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, ভেজে নরম করে নিয়েছি। আর এখানে বটের মধ্যে যে মশলাগুলো দিব সব মশলাগুলো নিয়েছি। এখানে আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ, গরম মশলার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এটা আমি একটু পানি দিয়ে কষাই নিব মশলাটা ভালো করে। আমি এখানে কোনো আস্ত গরম মশলা দিই নেই, গরম মশলার গুঁড়া দিয়েছি। এই মশলাটা আমি আর একটু পানি দিয়ে ভালো করে কষাই নিব। পাশের চুলে আমি বটের মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে যে ইলিশ মাছের লেজ মাথা আছে, এটা আমি আজকে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। এখানে
মশলাটা কষাই নিচ্ছি আমি। পেঁয়াজটা ভেজে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া দিয়েছি। ইলিশ মাছটা একটু কষাই নেব হালকা। এখানে মশলার মধ্যে মাথা, লেজ আর এক পিস মাছ আছে। এই মাথাগুলো একটু কষিয়ে নিব। আর এখানে আমার খাসির গুঁড়ির মশলাটা এই যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে ইলিশ মাছের মাথার লেজটা কষিয়ে উঠায় রাখছি। আর এখানে যে মশলার মধ্যে আমি বেগুন আর আলুগুলো দিয়ে দিব। এখানে কিছু কাঁচামরিচ দিব আমি। এই বেগুনটা ভালো করে কষিয়ে আমি এখানে পানি দিব না, বেগুনের থেকে আমার পানি উঠবে। তারপর আমি মাথাগুলা দিয়ে দিব। আর নামানোর আগে একটু ধনেপাতা দিব। আর এই পাশে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি বটটা কষিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে। আমি এখন ইলিশ মাছের তরকারিটার মধ্যে ধনেপাতা দিয়ে দিব। আমার কাছে এখন ফ্রেশ ধনেপাতা নাই, ফ্রিজে ফ্রোজেন করা ছিল, ওইটাই আমি দিয়ে দিলাম। আমার ইলিশ মাছের মাথা, লেজ দিয়ে বেগুন রান্না করা তরকারিটা হয়ে গেছে। আর এখানে খাসির বোটটা ভালো করে কষিয়ে আমি আলু দিয়েছি, আলু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা আমি ভাজা ভাজা করে ফেলবো। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়া দিব, ভাজা জিরা গুঁড়া দিব। আর এখানে এই যে মটরশুঁটি নিয়েছি। এখানে মটরশুঁটিটা চিকাই নিয়েছি। আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে, আমরাও খুব পছন্দ করি। এটা একটু বাগার দিয়ে রাখবো বিকালে খাওয়ার জন্য। শরীর অসুস্থ, পুরোপুরি এখনও সুস্থ হয়নি। যতটুকু ভালো লাগে কাজ শেষ করে রাখার চেষ্টা করি, কোনো কাজ জমায় রাখি না। একটু ভালো লাগতেছে তাই ভাবলাম যে এটাও একদম রেডি করে রাখি, বিকালে মুড়ি দিয়ে খাওয়া যাবে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এটা একেবারে মাখায় বসাই দিব। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু জিরা বাটা আছে, সাথে এখন একটু আদা রসুন বাটা দিব। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিব সয়াবিন তেল। এই ছোলাটা সিদ্ধ করে হালকা তেলে ভেজে একটু মশলা দিয়ে বাগার দিয়ে, মানে যেভাবেই করি না কেন সবভাবেই মজা লাগে। আমি আজকে মশলা দিয়ে বাগার দিব মুড়িটা খাওয়ার জন্য বিকালবেলা। এখানে একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদের গুঁড়া দিব অল্প করে, দিব শুকনো মরিচের গুঁড়া। সব মশলাই আমি অল্প অল্প করে দিব। এখানে যে অল্প অল্প করে দিয়ে দিলাম। আর এখন দিব ধনিয়া গুঁড়া। আর এর মধ্যে দিয়ে দিব একটুখানি গরম মশলার গুঁড়া, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে অল্প করে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এখানে সব মশলাগুলা দিয়ে অল্প একটু পানি দিয়েছি সিদ্ধ করার জন্য। এখন এটা চুলাতে বসাই দিব। মশলাটা ভালো করে মিক্স করে নিতে হবে। এখন ঢেকে এটা চুলাতে রান্না করে নেব। আমার এখানে মটরশুঁটিটা হয়ে গেছে, এটা রান্না করে রাখলাম, বিকালবেলা খাবো মুড়ি দিয়ে। আর পাশের চুলায় আমার বট রান্নাটাও হয়ে গেছে, আমি ভাজা ভাজা করে রান্না করে নিয়েছি। আর বেগুন দিয়ে তো ইলিশ মাছের মাথা, লেজ দিয়ে রান্না করেছি, সেটা তো দেখিয়েছি। আর এখন আমি ভাত রান্না করব না। ছেলে মেয়ে গতকালকে বিরিয়ানি রান্না করেছিলাম, ওইটা কিছু আছে, এই বিরিয়ানিটা খাবে ছেলে মেয়েকে। এখন বিরিয়ানিটা গরম করে দিব। এই যে এখানে বিরিয়ানিটা আমি বক্সে করে
রেখে দিয়েছিলাম। এই বিরিয়ানিটা গরম করলে আমাদের 3 জনের হয়ে যাবে। আর সবারই জ্বর ঠান্ডা, মাত্র জ্বর ঠান্ডা থেকে উঠলাম তো কেউ তেমন খেতে চায় না, অল্প অল্প করে সবাই খায় শুধু বেঁচে থাকার জন্য আর ওষুধ খাওয়ার জন্য। কারণ ওষুধ তো টামে টেমে খেতে হয়, খাবার খেয়ে কোনো কিচ্ছু ভালো লাগে না। কালকে অল্প একটু বিরিয়ানি রান্না করেছিলাম, এটা থেকে জ্বর থেকে বিরিয়ানি রয়ে গেছে। এই বিরিয়ানি গরম করে নিলে এখন আমাদের 3 জনের খেয়েও বেশি থাকবে। আর যে তরকারিগুলো রান্না করেছি ওটা রাতের বেলা খাওয়ার জন্য থাকলে কালকেও খাওয়া যাবে। এখানে আমার বিরিয়ানিটা গরম হয়ে গেছে। আমি 15 মিনিট সময় নিয়ে বিরিয়ানিটা গরম করে নিয়েছি ভালো করে। আর পাশাপাশি রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি, প্লেট বাসন যা ছিল সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর আজকের মতো এখানে ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।